কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে আমরা আরও খবর জানব। সহকর্মী শরীফুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন। শরীফুল, কি কারণে এই হত্যাকাণ্ড, মামলা হয়েছে কিনা, আইনি কোনো প্রক্রিয়া চলছে কিনা, কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। রিশান, আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাত বুধবার রাত ঠিক 9টায় কিন্তু এই যে দুর্বৃত্তদের হামলায় মিঠামইন উপজেলার যিনি সাবেক উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, তার উপর যে দুর্বৃত্তদের যে হামলায় তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় কিন্তু আমরা সবশেষ যে তথ্যটি পেয়েছি পুলিশ সুপারের পক্ষ থেকে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই দুর্বৃত্তদের মধ্যে যে 3জন ছিলেন অভিযুক্ত, তাদের 3জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং সেই অভিযুক্ত 3জন ভাড়াটিয়া খুনি, এমনটি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছেন। এবং এই হত্যাকাণ্ড মূলত রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে, রাজনৈতিক জের ধরেই, এমনটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু পুলিশ আমাদেরকে সেই তথ্যটি জানিয়েছে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে মিঠামইন উপজেলা বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। তারা যেটি বলছেন যে আসলে এইভাবে একজন নেতাকে যে একেবারে বাড়িতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেই যে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে যে নিহত করা হয়েছে, এবং সেই ঘটনায় কিন্তু তার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও আপনাকে যদি একটু পিছনের ঘটনা বলি, যে এর আগেও কিন্তু এই যে বিএনপির যে সাবেক নেতা, তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে সরকারি গাছ কাটার অভিযোগে কিন্তু তার যে স্পট সেটি স্থগিত করা হয়েছিল। এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু আমরা যেটি দেখেছি যে 5ই আগস্টের পর থেকেই কিন্তু দলীয় খুন দল সেটি কিন্তু বিরাজ করছিল, এবং তারই জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে সেটি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের মিঠামইন যে সাবেক উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা করার ঘটনা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রিশান। শরীফুল, আপনাকে ধন্যবাদ।